বড়খোলা সমষ্টির পশ্চিম বড়খোলা জেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ 2022-2023 অর্থ বছরের প্রথম কিস্তির 5,77,000 ব্যয় জারুলতলা জিপি এবং ভাঙারপাড় জিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 19টি স্ট্রিট লাইটের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্যা নাজিমা বেগম লস্কর। বুধবার প্রতিটি এলাকায় সংক্ষিপ্ত সভার মাধ্যমে সৌরচালিত স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্যা নাজিমা বেগম লস্কর, জারুলতলা জিপির গ্রুপ সদস্য আব্দুল মুনিম বড়ভূইয়া, বড়খোলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার, বড়খোলা থানা ভিত্তিক নাগরিক কমিটির সভাপতি সেবক পাল, বিজয় কুমার শর্মা, রুহুল আমিন বড়ভূইয়া, আলিমুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদিন বড়ভূইয়া, নজরুল ইসলাম চৌধুরী ও মোস্তাফা আহমেদ লস্কর। বড়খোলা থেকে সংবাদ প্রতিনিধি রেদওয়ান উদ্দিন লস্করের প্রতিবেদন। আমাদের 2022-23 সেকেন্ড ইনস্টলমেন্টের আজকের এখানে উদ্বোধন, ফার্স্ট ইনস্টলমেন্টের উদ্বোধন করতে যাচ্ছি বাবুরা। এই এলাকাটা আমার মানে জেলা পরিষদ এলাকার মধ্যে পড়ে, তাই এখানে আমি 3টা সিলেকশন করেছি। এই 3টার মধ্যে 3টা লাইট উদ্বোধন আজকে করবো। তারপরে আমি কিছু জায়গায় স্প্রিং ড্যান্স আছে বাঙ্গারপাড়, ওখানে দুটা দেওয়া হবে। আমাদের কি হয় যে কিছু 19টা এই তহবিল থেকে আমি 19টা আমি এই তহবিল থেকে দেওয়া হবে। জায়গা আমাদের সিলেকশন করা হবে। আর এমন কিছু নেই যে আমি শুধু আমাদের জেলা পরিষদ ফান্ড থেকে আমরা 15% পেয়ে থাকি। বছরে প্রায় 1.5 বছরে আমরা 15% অনুদান পেয়ে থাকি। জিপি প্রেসিডেন্ট যেভাবে 75 পায়, 15 ফাইন্যান্স থেকে পাওয়া হয়, আমরা কিন্তু সেইভাবে অনুদান পাই না। তাই আমরা সেই অনুদান আমার 6টা জিপিতে দেওয়া সম্ভব হয়নি, তাই বছরে একবার আমরা ফান্ডকে উদ্বোধন করা হয়। তাই অশেষ ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আমি আজকের এই উদ্বোধন কার্যটি এখানে শুরু করব। আর যারা এখানে এসেছেন ওদেরকে আমি সামান্য বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। করে দিয়ে মোটামুটি একটা চালিয়ে যাচ্ছে। এখানে রোড কানেক্টিভিটি বা অন্যান্য যেগুলো বিশেষ প্রকল্প বিগত দিনে এই যে মনরেগার মাধ্যমে চলতো, কিন্তু সেই মনরেগা নামের স্কিমটি বন্ধ করে দিয়েছে। আজকে গ্রামের মানুষ যারা অসহায় অবস্থা, তাদের রুজি রোজগারের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এই যে বিজেপি সরকার। শুধু মুখে বড় বড় কথা বলছে, 2-1টি প্রকল্প সাধারণ লোকদেরকে দিয়ে দ্রব্যমূল্য এমনভাবে বৃদ্ধি করেছে যার ফলস্বরূপ সাধারণ মানুষের জনজীবন প্রায় ব্যাহত হয়ে পড়েছে। আজকে মানুষ কাঁদছে ভিতরে যে কি অবস্থা আজকে এই যে পরিবেশের সৃষ্টি হয়েছে। আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসে এমন কোনো বিশেষ কাজ নেই, কারণ গ্রামের সাধারণ মানুষের কাছে ব্লক ডেভেলপমেন্টের মাধ্যম থেকে যেগুলো কাজ আসতো সেই বিশেষ মনরেগার কাজটি বন্ধ করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের আগেকার যে সুযোগ সুবিধা ছিল, এমআই বান থেকে আরম্ভ করে উদ্বোধন করার চেষ্টা করতা, এটা দেওয়ার লাগিয়া জরুরি জায়গা এইসব জিনিস তাই প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেওয়ার চেষ্টা চালিয়ে যাইছিলা। এটার লাগে তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য আমি শেষ করছি। সেই লাগানোর অনুষ্ঠানে সরকার মহোদয়, আমাদের দাদা সেবকদা, মোস্তফা আহমেদ লস্কর, জালতলার গ্রুপ সদস্য, আমাদের স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কমলেশ সেন মহোদয়, সবাইকে আমরা পেয়ে আনন্দে আপ্লুত। আমরা আশা করি নাজিমা বেগম লস্কর এরকম কাজ করে যাবেন দেশের জন্য, সমাজের জন্য। এই লাইটের দ্বারা যাতে স্প্রিংগিসের প্রত্যেকটা বাচ্চার অন্তর লাইট হয় এবং সমস্ত দেশে একটা বাতি জ্বলে শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়, সেই আশা করি আমার বক্তব্য এখানে আলো জ্বালানির একটা যে আমরা যে স্টার পাইছিলাম আজকে প্রায় 12-13 বছর আগ থেকে। আর এই স্টারের কাজ দেখি আজকের কথা দিন নাই, 2বার পঞ্চায়েত যিনি আসলা নাজিমা বেগম লস্কর সোনাপুর পঞ্চায়েত জিপিতে অগণিত অসংখ্য খাস কাম আমরা দেখছি। আমরা যদিও জালতলা জিপির বাসিন্দা ছিলাম, আমরা একটা হিংসা করতাম যে যদি এইভাবে একটা নেত্রী আমরা পাইতাম তাহলে আমরারও জিপিটা উজ্জ্বল হইত। যাই হোক, ভাগ্যবশত আমরা জেডপিসি হিসাবে পাইয়া আমরা এই সামান্য যে 5 বছর পুরার পথে যদিও
আমরা যতটুকু আশ পাইছি আজকে তুলে ধরতে লাগবে। আজকে দেখা যায় যে এই যে অন্ধকারে আলো জ্বালানির যেটা এখানে একটা সৌরশক্তি চালিত একটা স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কেননা আমাদের এই জারণতলা জিপিতে জিপি সভানেত্রীর দ্বারা